হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি জাট মুভি নিয়ে রিভিউ করব, যেটা 10 এপ্রিল 2025-এ রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা ডিউরেশনের কথা যদি বলি, প্রায় 2.5 ঘন্টা টাইম ইনভেস্ট করে তবে আপনাকে এই মুভিটা দেখতে হবে। সানি দেওল রীতিমতো ফাটিয়ে দিয়েছে। 70 বছর বয়সে তিনি যে এত ভালো অভিনয় করতে পারেন, এবং অ্যাকশন ওরিয়েন্টেড মুভি, মাস মশালা মুভি, যারা অ্যাকশন ফিল্ম দেখতে যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই মুভিটা দুর্দান্ত। এখানে তার নাম থাকে হলে বলদেব প্রতাপ সিং, এবং তিনি একজন জাট। এবং 26 মিনিটের মাথায় তার এন্ট্রি হয়, এবং যে 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 বলতে থাকে যে ডায়লগটা, মে ইডলি খাড়া থা, এই কথাটা যে অনেক জায়গায় বলে, তারপর যে বলে সরি বল, এই যে মানে এই যে দুটো লাইন, এই দুটো লাইনের উপর বেস করে যে একটা স্টোরি দাঁড়াতে পারে, সেটা কিন্তু গোপীচাঁদ মালিনেনি তিনি কিন্তু দেখিয়ে দিয়েছে। যথেষ্ট সফল একজন ডিরেক্টর, এবং সাউথের ডিরেক্টর, যথেষ্ট ভালো তার কাজ, তার আগের কাজগুলো যথেষ্ট ভালো তিনি ডিরেকশন দিয়েছেন। এবং মাইত্রী মুভি মেকার্স, জি স্টুডিওস, তারাও কিন্তু প্রোডাকশন হাউস, আরও একটা প্রোডাকশন হাউস আছে, আমি নামটা এখানে নিচ্ছি না বলতে আমি এখানে মানে আমি একটু লিখে ভিডিও বানাতে পছন্দ করি, তো সেই নামটা এখানে লেখা হয়নি। তো অলমোস্ট এটা হয়তো বা জি5 ওটিটি প্ল্যাটফর্মে আসার চান্সেস রয়েছে, যেহেতু জি স্টুডিওস এটা প্রোডাকশন হাউস। এই মুভিতে সানি দেওলের নাম থাকে প্রতাপ বলদেব সিং, সেটা আপনাদের বলে দিচ্ছি। রণদীপ হুডা কিন্তু অ্যান্টাগনিস্টের চরিত্রে দুর্দান্ত, তার অ্যাক্টিং। রণদীপ হুডা অ্যান্টাগনিস্ট মানে এটা ভাবাই যাচ্ছে না, মানে ফাটাফাটি তাদের, মানে সানি দেওল এবং রণদীপ হুডা তাদের মধ্যে টাসেলগুলো হয়, মানে একটা ইন্টারভেল মিশনে রয়েছে আর একটা একদম শেষে রয়েছে। আমি বেশি কিছু রিভিল করছি না, যদিও অনেকে মুভিটা এখনো দেখে উঠতে পারেনি। দুর্দান্ত রকমের মানে তাদের ডায়লগ বাজি নিয়ে কোনো কথা হবে না এখানে। রণদীপ হুডার পুরো নাম যদি বলি রানাতুঙ্গা, সেটা তো আপনারা ট্রেলারে দেখেই নিয়েছেন। তার নাম থাকে ভাড়া তারা যায় রানাতুঙ্গা। এবং এখানে টাইম যে টাইম লাইনটা এখানে 2009 থেকে শুরু করে 2024, এই টাইম লাইনটাকে কিন্তু দেখানো হয়েছে। এছাড়া সৈয়মি খের রয়েছে এখানে, অনেকটা জামান টাইপের, মানে এখানে প্রায় 6 জন পুলিশ ইন্সপেক্টর অলমোস্ট সানি দেওলের সাথে সাথেই প্রায় থাকে। যদিও সেটা একটা জায়গায় গিয়ে মানে সানি দেওল তাদের মানে রিভিল করতে পারে, তাদের উদ্ধার করে নিয়ে আসে, সেটা এখানে আমি রিভিল করছি না। কিন্তু অলমোস্ট তারা কিন্তু স্ক্রিন প্রেজেন্স তাদের যথেষ্ট, প্রায় সানি দেওলের সাথে সাথেই তারা প্রায় থাকে। তার মধ্যে অবশ্যই একজন মারা যায়, সেটা কিন্তু আমি স্পয়লার দিচ্ছি, তাতে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হবে। এছাড়া বিনীত কুমার সিং রয়েছে, যার এখানে নাম থাকে সোমুরুর ক্যারেক্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সে যতটুকু সময় তিনি স্ক্রিনে এসছেন রীতিমতো ফাটিয়ে দিয়েছেন। আমার কিন্তু সোমুরুর কাজ খুব ভালো লেগেছে। এখানে তিনি রানতুঙ্গার ভাই ভূমিকায় তিনি অবতীর্ণ হন, এবং তার অ্যাক্টিং নিয়ে কিন্তু কোনো কথা হবে না। এবং এই যে শ্রীলঙ্কা থেকে পালিয়ে অন্ধ্রপ্রদেশে চলে আসা, সেই যে জার্নিটা, তাদের জার্নিটা এমনভাবে দেখানো হয়েছে, এবং প্রায় 40টা গ্রাম তারা কিভাবে মানে হাতের মুঠোয় নিয়ে আসে, কেন একটার পর একটা লোক তারা মেরে ফেলছে এবং কেউ কোনো প্রোটেস্ট করছে না, এই জিনিসটা জানতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা দেখতে হবে, এবং মাস্ট ওয়াচ একটা ফিল্ম। আমি কিন্তু যার দেখে দ্বিতীয়ত মুগ্ধ। এবং সানি দেওলের 70 বছর বয়সে তার যে অ্যাক্টিং, তার যে ডায়লগবাজি, এবং ফ্যান নিয়ে যে অ্যাকশনটা, সেটা তো ট্রেলারেই দেখেছেন। এবং থানায় যে অ্যাকশনটা রয়েছে সেটা রয়েছে, একটা ভালো চেজ রয়েছে, সেই চেজটা কিন্তু মারাত্মক লেভেলের। মানে সেই বিভিন্ন জিপ থেকে শুরু করে বিভিন্ন হোন্ডা টাইপের গাড়ি থেকে, মানে মোটর বাইক থেকে শুরু করে, মানে যেভাবে অ্যাকশনটা হয় সেটা রীতিমতো দেখার মতো। এবং ইডলি খাড়া তার সেখানে যে অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে এটা দুর্দান্ত। এবং রানাতুঙ্গা একটা লোকের মাথা নামিয়ে দেয় একটা পুলিশ অফিসারের, সেই জায়গাটা কিন্তু রীতিমতো দেখবার মতো, বেশ ব্রুটালিটি রয়েছে। বাচ্চাদের নিয়ে প্লিজ এই জাতীয় মুভি দেখবেন না। এছাড়া রেজিনা কাসান্দ্রা তো রয়েছে এখানে, রানাতুঙ্গার ওয়াইফের ভূমিকা অভিনয় করছে। একটা এখানে রয়েছে, একটা গান রয়েছে, যে আমরা যে যে গানটাকে মানে এখনকার দিনে একটা টাইটেল ট্র্যাক টাইপের গান বলতে হয়, সেখানে উর্বশী রাউটেলা রয়েছে, এবং থামান এস এই মুভিটার মিউজিক দিয়েছে, যার জন্য মিউজিক বিজিএম কিন্তু এই মুভির কিন্তু অন্যরকম সম্পদ। এবং অ্যাকশন ওরিয়েন্টেড এই মুভিটা কিন্তু আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। বেশি কথা এই মুভি নিয়ে বলা যাবে না, কিন্তু এতটুকুই বলতে পারি, জাট এই মুভিটা আপনারা দেখুন। 2.5 ঘন্টা টাইম কিন্তু ইনভেস্ট আপনারা করতে হবে আপনাদের, এবং কখন যে 2.5 ঘন্টা টাইম চলে যাবে সেটা আপনারা বুঝতেই পারবেন না। ফার্স্ট হাফটা কিন্তু দুর্দান্ত, সেকেন্ড হাফটাও দুর্দান্ত। জেলের মধ্যে যে অ্যাকশনগুলো রয়েছে সেটা ভালো। বাংলাদেশে বেশ কিছু সিনস রয়েছে, শ্রীলঙ্কায় বেশ কিছু সিনস রয়েছে, এবং অন্ধ্রপ্রদেশে তো রয়েইছে। 3টে দেশ মিলে শ্যুট করা হয়েছে, এবং যেরকম
করাপ্টেড পুলিশ অফিসার রয়েছে, সেরকম করাপ্টেড এখানে নেতা মন্ত্রীরা রয়েছে, এবং তারা কতটা করাপ্টেড সেই জিনিসটাও কিন্তু মানে যথেষ্ট দুর্ভাগ্য যে এই জিনিসগুলো করাপ্টেড বলেই কিন্তু অনেক অবলা শিশু থেকে শুরু করে অনেক মানে গ্রামের লোকজন তাদেরকে যেভাবে হেনস্থা করা হয় সেই জিনিসটাকে এখানে যেভাবে দেখিয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং কিছু কিছু জায়গায় কিন্তু আপনাদের মানে ইমোশনাল সিনসে কিন্তু সানিপাজি রীতিমতো ফাটিয়ে দিয়েছে, তার চিৎকার করে করে কথা বলা সেটা দারুণ। আর আরেকটা যেটা ডায়লগ সে যেটা ট্রেলারও ছিল যে নর্থ ইন্ডিয়া তো পুরো আমার শক্তি দেখেছে, এবার সাউথ দেখবে, সেটা যে বলে তারপরে যে ধরনের মানে খেলায় মানে এটা কিন্তু এক কথা অসাধারণ। সানি পাজিকে নিয়ে কোনো কথা হবে না, তিনি যে এখনও যে কত বড় মাপের অ্যাক্টার সেটা তিনি দেখিয়ে দিয়েছেন, এবং তার যে বালকি চেয়ার এখন আর নেই, তিনি অনেকটা ঝরঝরে হয়েছেন, নিজেকে অনেকটা ঠিকঠাক করেছেন, যদিও বয়সের ছাপ রয়েছে। এবং শেষে গিয়ে একদম শেষে একটা বাচ্চা মেয়েকে তিনি যখন আদর করেন সেই ইমোশনাল সিনটাও কিন্তু দুর্দান্ত, সেটাও কিন্তু কোনো মতেই বলা যাবে না। এবং এই মুভির যে কালারটা সেটাও একটু একটু ডিফারেন্ট টাইপের। সাউথের মুভিগুলোতে একটু ওই টাইপের কালার ওরিয়েন্টেড মানে কালার প্যালেটটা এরকম কালার প্যালেট ইউজ করা হয়। অ্যাকচুয়ালি কেজিএফের পর থেকেই যেন কালার প্যালেটটা যেন পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, তার সাথে অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম, আমি সেটা বলেইছি, আর স্টোরি নিয়ে বেশি কিছু বলার নেই। স্টোরিটা এমন যে আমরই খুব কিছু একটা স্টোরি সেটা নয়, কিন্তু তারপরেও প্রতাপ বলদেব সিং তার যে ব্যাক স্টোরিটা খুব একটু তাড়াতাড়ি দেখানো হয়েছে, সেই জায়গাটা কিন্তু ঠিকঠাকই রয়েছে। সে কোন জায়গা থেকে বিলং করে সেটা, বা রানাতুঙ্গার যে ব্যাক স্টোরিটা সেটা বরঞ্চ অনেকটা বেশি ইলাবোরেট করে দেখানো হয়েছে। মানে অ্যান্টাগনিস্ট কিন্তু প্রোটাগনিস্টের থেকে বেশি জায়গা জুড়ে এখানে স্পেস দেওয়া হয়েছে। স্পেস দেওয়া হয়েছে বলা ভুল হবে, তার ব্যাক স্টোরিটা বেশি করে দেখানো হয়েছে, তার পেছনে অবশ্যই কারণ রয়েছে। স্টোরিটাকে বিল্ড আপ করা হয়েছে খুব সুন্দরভাবে, এবং স্ক্রিনটা যথেষ্ট টাইট, যার জন্য মুভিটা কিন্তু একদম 6 বলে 6। আমার কিন্তু মুভিটা দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। আর প্রতিদিন আমার চ্যানেল থেকে ভিডিও আসে না, সরি টু সে, কিচ্ছু করার নেই, প্রচণ্ড ব্যস্ততার মাঝে আমি যে দু একটা ভিডিও করতে পারছি দেখে, মুভি বা সিরিজ বা গান রিয়াকশন বা রিভিউ যাই বলুন সেগুলো যে আমি করতে পারছি, বা টিজার ট্রেলার যাই বলুন, আমি চ্যানেল থেকে যতটুকু ভিডিও আসে আমি মনে করব আমার যারা সাবস্ক্রাইবার্স যারা বন্ধু রয়েছে যারা আমার ভিডিও দেখেন তারা যে আমাকে এতটা সাপোর্ট করেন সেই জন্য আমি তাদের কাছে অসংখ্য অসংখ্য খুশি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাকে এখনও নাও সাপোর্ট করে যাচ্ছেন। আমার চ্যানেল কয় মনিটাইজ হবে কি হবে না সেদিকে আমার তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি মুভি আমি ওয়েব সিরিজ দেখতে ভালোবাসি, আমি সিনেমাকে ভালোবাসি, এটাই কিন্তু শেষ কথা। টিউন আপনারা অবশ্যই জাট মুভিটা দেখুন এবং কেমন লাগলো আর নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। টাটা।